সীমান্তের অস্থিরতা বরদাস্ত করবে না ভারত। নানা ষড়যন্ত্র আবারও ধরে ফেলল ভারত। এবার ইউনাইটেড নেশনকে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল ভারত। এই সুযোগে একদিকে ষড়যন্ত্রের প্ল্যান, আর অন্যদিকে ইউনাইটেড নেশনের কাছে স্বচ্ছ ভাবমূর্তি প্রকাশ করতে গিয়ে নিজেই ফেঁসে গেল বাংলাদেশ। কি বলছি? হ্যাঁ, আজকের পুরো প্রতিবেদনটাই আপনারা চোখ রাখবেন। কিভাবে ভারতের বিরুদ্ধে লাগাতার ষড়যন্ত্র করে যাচ্ছে বাংলাদেশ, আর যখন ইউনাইটেড নেশনের কাছে ভারতবর্ষ সবটা জানিয়ে দিল, ইন্টেলিজেন্স রিপোর্ট, গোপন তথ্য ভারতবর্ষ যখন ইউনাইটেড নেশনের কাছে বিশেষভাবে জানিয়ে দিল যে বাংলাদেশ থেকে কিভাবে ষড়যন্ত্র, একটার পর একটা ষড়যন্ত্র চলছে, যখন ভারতবর্ষ স্মার্ট বর্ডারে জোর দিচ্ছে, যখন ভারতবর্ষ অনুপ্রবেশ মুক্ত দেশ তৈরি করতে চাইছে, ঠিক সেই সময়ে কারা কিভাবে ইন্ধন যোগাচ্ছে এবং এখনও অনুপ্রবেশের চেষ্টা। আর এবার ইউনাইটেড নেশনকে জানিয়েই কাজটা শুরু করলো বিএসএফ। কাঁটাতার কাটলেই এবার চরম ভোগান্তি রয়েছে বাংলাদেশের কপালে। এমনই তথ্য আজকের প্রতিবেদনে আমরা দেব। লাগাতার বাংলাদেশের পক্ষ থেকে পরিকল্পনা, ষড়যন্ত্র চলছে। ইউনাইটেড নেশনকে ভারতবর্ষ জানিয়ে দিল আসল তথ্য। সেই আসল তথ্যে কি রয়েছে, কি জানালো ভারতবর্ষ? কয়েকদিন ধরেই আপনারা জানেন সীমান্ত জুড়ে অস্থিরতা চলছে। বিশেষ করে ভারতবর্ষের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্মার্ট বর্ডার তৈরির জন্য লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন। কিন্তু বিএসএফ এছাড়াও সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ভারতীয় নিরাপত্তা বাহিনী নাইট ভিশনের মাধ্যমে নজর রাখছে, আর তাতেই বারে বারে ধরা পড়ছে এখনও অনুপ্রবেশ বন্ধ হয়নি। আর এবার বাংলাদেশ থেকে গোপন টানেল তৈরি করে, গোপন সুড়ঙ্গ পথ তৈরি করে সেখান দিয়ে অনুপ্রবেশকারীদেরকে ভারতবর্ষে ঢুকিয়ে দেওয়ার পরিকল্পনার চক্রান্ত ধরে ফেলল ভারত। একটা দুটো জায়গা নয়, বর্ডার সেন্সিং অর্থাৎ সীমান্তবর্তী প্রায় ৬-৭টা জোন থেকে এই তথ্য, এই ছবি ভারতবর্ষ পেয়েছে। আর সেটাই ইউনাইটেড নেশনকে জানিয়ে দিল তারা যে বাংলাদেশে আসলে নেপথ্যে কি চলছে। বিভিন্ন জায়গায় সুড়ঙ্গ পথ তৈরি করা হচ্ছে, টানেল তৈরি করা হচ্ছে, যে টানেলগুলোর মাধ্যমে এই গভীর গহ্বর পথের মধ্য দিয়ে মাটির নিচ দিয়ে এসে অনুপ্রবেশকারীরা যাতে ভারতে প্রবেশ করে যেতে পারে সেই চেষ্টা এখনো চালাচ্ছে বাংলাদেশ। যেখানে কয়েকদিন আগেই দিল্লিতে বিএসএফ তথা ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বর্ডার গার্ড অফ বাংলাদেশ বিজিবিকে তাদের অফিসিয়ালদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে সীমান্ত সুরক্ষায় এই মুহূর্তে বিএসএফ জোর দেওয়া হয়েছে এবং কোনো কম্প্রোমাইজের জায়গা নেই। 4000 কিলোমিটার এরিয়া, তারা কোনো কম্প্রোমাইজিংয়ে যাবে না। যেখানে কাঁটাতার দেওয়ার দরকার সেখানে তারা দেবে। যেখানে ডেমোগ্রাফিক্যালি, জিওগ্রাফিক্যালি অবস্থান অত্যন্ত কঠিন রয়েছে, আঁকাবাঁকা পথ রয়েছে, যেখানে কাঁটাতার দেওয়া সম্ভব নয়, সেখানে ভারতবর্ষ তার শক্তি প্রদর্শনের জায়গা অবশ্যই রাখবে। অর্থাৎ বিএসএফ স্থায়ী ক্যাম্প করবে, অনুপ্রবেশকারীদের উপর নজর রাখবে। কিন্তু এত সতর্ক, দিল্লির বৈঠকে এত কথা বলে দেওয়ার পরও বিজিবি বোঝার চেষ্টা করছে না। বর্ডার গার্ড অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তারা কি জানেন না বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে তৈরি হচ্ছে টানেল, আর যে টানেলগুলো তৈরি করে তার মধ্য দিয়ে অনুপ্রবেশকারীদেরকে, স্মাগলার যারা তাদেরকে, গরু পাচারকারী যারা তাদেরকে আবার ভারতে ঢুকিয়ে দেওয়ার একটা মরিয়া চেষ্টা চলছে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি।
গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। একদিকে যখন বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে ফেরত পাঠাচ্ছে সীমান্তের ওপারে, তখন এই প্ল্যান চলছে, এই ষড়যন্ত্র চলছে বাংলাদেশের তরফে। উল্টে বাংলাদেশ ইউনাইটেড নেশনকে বলছে ভারত নাকি আগ্রাসী মনোভাব দেখাচ্ছে। ভারতের আগ্রাসী মনোভাব বন্ধ করা হোক, ইউনাইটেড নেশনের কাছে এমনই দাবি জানিয়েছে বাংলাদেশ। পাল্টা ভারতবর্ষ ইউনাইটেড নেশনের কাছে জানিয়ে দিয়েছে যে কোনো আগ্রাসী মনোভাব নয়, ভারতবর্ষের ক্ষতিকে সামনে রেখে ভারতবর্ষের বিরুদ্ধে লাগাতার ষড়যন্ত্র করে যাচ্ছে বাংলাদেশ। 6 থেকে 7খানা টানেল তৈরি করা হয়েছে বাংলাদেশের মধ্যে। সেই ছবি, সেই ডকুমেন্টস, সেই টেস্টিমোনিয়াল, নাইট ভিশন ক্যামেরায় ধরা পড়া সেই অনুপ্রবেশকারীদের মুভমেন্টের ছবি ইউনাইটেড নেশনের কাছে জমা দিল ভারতবর্ষ। দেখুন আপনারা, বাংলাদেশের কথা বলছে আর বাংলাদেশ কি করছে। ভারতবর্ষে অনুপ্রবেশকারী ঢোকানো যখন বন্ধ, কাঁটা তারের বজ্র আঁটুনি যখন তৈরি হচ্ছে, বিএসএফ যখন চিকেন নেক থেকে শুরু করে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, এছাড়াও পশ্চিমবঙ্গের কাঁটাতারবিহীন অঞ্চলে নিশ্চিদ্র নিরাপত্তা তৈরি করছে অনুপ্রবেশ বন্ধ করবার জন্য, তখন এই সুড়ঙ্গ পথের মাধ্যমে, টানেলের মাধ্যমে অনুপ্রবেশকারীদেরকে ভারতবর্ষে ঢুকিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র, গভীর পরিকল্পনার প্রক্রিয়া বাস্তবায়নের কাজ চলছে খোদ বাংলাদেশে। ইউনাইটেড নেশন যাতে বাংলাদেশকে সাবধান করে দেয়, নয়তো এবার অনুপ্রবেশকারী ঢোকালে বাংলাদেশের কপালে দুঃখ আছে। এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ইউনাইটেড নেশনকে এই বার্তা দিয়ে বুঝিয়ে দিল ভারতবর্ষ, অনুপ্রবেশ ইস্যুতে, পাচার ইস্যুতে আর কোনো ধরনের কোনো জায়গা নেই, কোনো কম্প্রোমাইজের জায়গা নেই। কারণ মাত্র একটাই এখন এই মুহূর্তে লক্ষ্য, অনুপ্রবেশ বন্ধ করা, গোটা ভারতবর্ষ জুড়ে অনুপ্রবেশ বন্ধ করা এবং বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের ঢোকার ট্রাঙ্ক রুটকে বন্ধ করা। কিন্তু তারপরেও ষড়যন্ত্র বন্ধ হয়নি। বিচ্ছিন্নতাবাদী শক্তির মদতে টানেল তৈরি করে অনুপ্রবেশকারীদেরকে ভারতবর্ষের দিকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই গভীর ষড়যন্ত্র ইন্টেলিজেন্স রিপোর্ট মারফত ধরে ফেলল, গোয়েন্দা সংস্থার গোপন তথ্য মারফত ধরে ফেলল ভারতবর্ষ। আর সেটাই তারা ইউনাইটেড নেশনকে জানিয়ে দিল যে বাংলাদেশের নাটক করা বাংলাদেশকে বন্ধ করতে বলুন। নাটক আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক করেছে বাংলাদেশ। ভারত কোনো আগ্রাসী মনোভাব নেয়নি, বরং নিজের দেশকে সুসংহত করা আর অনুপ্রবেশকারীদেরকে তাড়ানোই এখন ভারতবর্ষের প্রধান লক্ষ্য। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চলগুলোতেও নিবিড়ভাবে অনুপ্রবেশকারীদেরকে ফিরিয়ে দেওয়ার কাজ বিএসএফ করছে। কাঁটাতার কাটলেই, কাঁটাতার কেটে অনুপ্রবেশের চেষ্টা করলেই এবার কপালে দুঃখ আছে। ইউনাইটেড নেশনকেই বলা হলো আপনারা সাবধান করে দিন বাংলাদেশকে এবং বর্ডার গার্ড অফ বাংলাদেশকে, নয়তো এর পরিণতি ভয়ঙ্কর হবে বলে বার্তা দিল ভারতবর্ষ। প্রিয় দর্শক, আজকের মতো বিশেষ প্রতিবেদনে পর্যন্তই। তবে ভারত বাংলাদেশের সম্পর্ক, সেই সম্পর্ক কোন দিকে যেতে চলেছে সেই সংক্রান্ত তথ্য নিয়ে আবারও আপনাদের সামনে পরবর্তী প্রতিবেদনে আসব। আপনারা অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ। আপাতত বিদায় নিচ্ছি আজকের এই প্রতিবেদন থেকে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।